আসসালামু আলাইকুম। আজ প্রচুর বৃষ্টি আর আমি বৃষ্টির দিন সকালে পটল দিয়ে ভর্তার একটা রেসিপি বানাবো। আপনারা সবাই সাথেই থাকুন। এখানে আমি কিছু পটল নিয়েছি, এইগুলোকে আমি উপরে যে খোসা সেগুলো পরিষ্কার করে নিয়ে নেব। এরকম করে খোসাটাকে ছাড়িয়ে নেব। এরকম করে আমি কেটে নিয়েছি সবগুলো। এখন আমি এগুলোকে রাইস কুকারে ভাত বসিয়েছি, সেগুলোর উপরে দিয়ে সিদ্ধ করে নিই। সিদ্ধ হয়ে গেলে আমি একটু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে এগুলোকে পটলের ভর্তার রেসিপিটা তৈরি করব। এগুলোকে আমি সিদ্ধ করে নিলাম। এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ডার করে নেব। আমি এদিকে তাওয়াতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে শুকনো মরিচ আগে ভেজে নেব। আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নেব। মরিচগুলো নামিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আস্ত কাটা জিরা, ছেড়ে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া। আর এদিকে আমি স্বাদ মতো লবণ দিয়ে এগুলিকে ভালো করে ভেঙে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিলাম সরিষার তেল, কাঁচা সরিষার তেল। এখন আমি এই যে পটলগুলো ব্লেন্ডার করে রাখা এগুলোকে হাতে মাখিয়ে নিব। এখন হাতে মাখিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাতে মাখানো। আমি নেড়ে ছেড়ে একটু শুকনো করে নেব। কিছুক্ষণ মাঝে মাঝে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। পটলের ভর্তা সেই রকম স্বাদ হয়। আর যাদের ব্লেন্ডার নাই তারা ফাটায় দেখে নেবেন, অবশ্যই খেতে অনেক মজা। এই ভর্তা দিয়ে ভাতের সাথে কী যে মজা খেতে। কেন আমার ভর্তা টানানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন বৃষ্টির দিন সকালে সাথে গরম ভাত ও সাথে পটলের ভর্তা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।